কেন -3x নিলে সেম আসে? আসো তো দেখি। যদি আজকে -1 লেস দেন -3x লেস দেন 1 দিতাম, তাহলে অ্যান্সার সেম আসে। জানো কেন? এক্স এর সাথে কত মাল্টিপ্লাই আছে? তো -3 যখন ওই পাশে দিবা, তখন ইনইকুয়ালিটি সাইন কি হবে? ফ্লিপ হবে। কারণ কি? কজ এক্স এর সাথে এই মাইনাসটা ছিল না, তো -3টা সহ যখন ওই পাশে নিয়ে যাবা, তখন -3টা হয়ে যাবে পজিটিভ এক্স। কি হয়ে যাবে? সো -3টা ওই পাশে দিলে পজিটিভ 1/3 হয় না? যেহেতু এই মাইনাসটা আর এক্স এর সাথে নাই, লেফট সাইডে চলে গেছে, তাহলে ইনইকুয়ালিটি সাইন আমার কি হবে? ফ্লিপ হবে। আর এই -3টা এখানে দিলেও সাইনটা কি হবে? ফ্লিপ হবে। কত আসে? -1/। খেয়াল করো তো, এই রেঞ্জ আর এই রেঞ্জের মধ্যে কোনো ডিফারেন্স আছে? এখানে বলতেছে -1/3 থেকে এক্স বড়, এক্স থেকে 1/3 বড়। এখানেও সেম না? -1/3 থেকে এক্স বড়, এক্স থেকে 1/3 বড়। ইজি না? মানে সেম না? লাইক আমি যদি কথাটা 5 গ্রেটার দেন 4, এটাকে আমি এভাবে লিখি 4 লেস দেন 5, এটা কি ডিফারেন্স মেক করে? 5 গ্রেটার দেন 4 আর 4 লেস দেন 5, এটা কি সেম কথা না? সো এই কারণে মাইনাস দিয়ে করলেও অ্যান্সার কি আসে? সেম আসে। এই কারণে যখন তোমাকে এক্স এর রেঞ্জ বাই করতে বলবে, বেটার মাইনাসটা কাউন্টে না নাও। আর এটাতে কি হয়? ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হবে, তো তুমি যদি আবার চেঞ্জ না করো তখন আবার ভুল হবে। সো বেটার হচ্ছে পজিটিভ নিয়ে করবা, ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ করা লাগবে না, তো সাবজেক্ট এক্স করবা, ওইটাই তোমার অ্যান্সার। ইজি। সো কারো কোয়েশ্চেন? যদি না থাকে সবাই একটু 3 নাম্বার থেকে নিজ দায়িত্বে ট্রাই করো তো। সবাই মার্ক করো। বিটা মার্ক করলেই হয়, এ মার্ক করতে হবে না, এনও মার্ক করতে হবে না। এক্স এর রেঞ্জের জন্য খালি বিটা বুঝতে হবে। 3 নাম্বারে আমার বিটা কতটুকু? 3/4x না? সো এবার কি করবা? -1 লেস দেন 3/4x লেস দেন 1 দিবা, তারপর এক্স এর আবারও সাবজেক্ট করো, ওইটাই অ্যান্সার। কোনটা? এটা এটা -3x লেস দেন 1। ফ্যানের সাউন্ড আসছে, একটু অফ করা যাবে স্যার? থ্যাংক ইউ। ওকে, সো 3 নাম্বার পারা গেছে। -1 লেস দেন 3/4x লেস দেন 1, তাহলে কি আসবে? দেখো 3/4টা ওই পাশে দিলে কি হবে? উল্টা যাবে না? 3/4টা কি হয়ে যাবে? 4/। সো 4/3 যদি -1 এর সাথে মাল্টিপ্লাই হয়, এটা হয়ে যাবে -4/3, আর 1 এর সাথে মাল্টিপ্লাই হলে 4/3। ইজি। জাস্ট ওই পাশে যে এটা উল্টায় যাবে। ওকে, এবার আসো। অ্যাকচুয়ালি এখানে যত তোমাদের বুকে এই পার্টগুলা বড় বড় ম্যাথসের একদম লাস্ট পার্টে বা সেকেন্ড পার্টে থাকে, আর এগুলোর অনেকগুলো টাইপ আছে, বুঝছো? তো এরকম তুমি যদি বড় বড় ম্যাথসের হঠাৎ করে এই পার্টগুলো করো, তুমি শিখতে পারবে না। সো এই কারণে আমি কি করছি, যত বড় বড় পার্টের এই এক্স্যাক্টলি রেঞ্জের পার্টগুলো আছে, ওগুলো সব এখানে টাইপ করে একটা সেকশনে আনছি, যাতে একবারে তোমার সব হয়ে যায়। সো এই যে এখন 4 নাম্বার করবা, দেখবা এটা একটু ডিফারেন্ট টাইপ, বুঝছো? কি ডিফারেন্ট বলো তো? স্কোয়ার। সো স্কোয়ারের ঝামেলাটা কি আসো দেখি। স্কোয়ার আরও ইজি। কেন ইজি বলি? এখানে এ কোনটা, সরি বি কোনটা? বি কত? মাইনাস ছাড়া ধরাটা বলছিলাম না বেটার এই ম্যাথসের জন্য। এমনি নর্মালি মাইনাস কি সবসময় আমরা ধরবো, বাট যখন বাইনোমিয়াল এক্স আর রেঞ্জ বাই করবো তখন কি হবে?
পজিটিভ নিয়ে ম্যাচ করাটা বেটার। সো আমাদের রেঞ্জটা কি, -1 টু বি টু 1 না, বাট যখন স্কোয়ার থাকবে তখন শুধু <1 দিবা, -1 দিবা না। তুমি বলতে পারো ওয়াই, কারণ তুমি যখন -1টা দিবা, স্কোয়ার কি মাইনাসের উপর চাইতে পারবে? তুমি যখন বিয়ের ভ্যালুটা 2x স্কোয়ার দিবা, তখন এই স্কোয়ারটা কি নেগেটিভের উপর কাজ করবে? আমরা ম্যাথস বি ফাংশনে শিখছি না, √এর নিচে কোনো নেগেটিভ ভ্যালু দেওয়া যায় না। সেই কারণে যখন স্কোয়ার থাকবে তখন তোমার যে রেঞ্জটা আছে -1 টু 1, ওটা দিবা না। কি দিবা? বি লেস দেন, কি দিবা সাফে? বি লেস দেন 1, বুঝতে পারছি? সো বি এর জায়গায় বসায় দাও 2x স্কোয়ার লেস দেন 1। সো এখন আমাদের তো এখানে আমরা x সাবজেক্ট করবো, পুটাই পাশে দাও। নর্মালি সাবজেক্ট করে এলজেব্রা তো করছো, এখন তো পারবা। এখানে কিন্তু x এর ভ্যালু কয়টা আসবে? দুইটা, স্কোয়ার আছে না? তাহলে x এর ভ্যালু কয়টা আসবে? তো ইনইকুয়ালিটিতে দুইটা যখন আসতো তখন কি আমরা ক্রিটিক্যাল ভ্যালুস লিখতাম না? সো এই ম্যাথে কিন্তু ক্রিটিক্যাল ভ্যালুস লিখতাম। সবাই একটু করো তো। x স্কোয়ার লেস দেন হাফ, রাইট? x স্কোয়ার লেস দেন হাফ, তাই না? স্কোয়ার দেওয়া, স্কোয়ার দিলে তো দুইটা ভ্যালু আসে, বাট ইনইকুয়ালিটির সময় কি দুইটা ভ্যালু ডিরেক্ট বের করা যায় না? ক্রিটিক্যাল ভ্যালুস অফ x লিখতে হয়। ক্রিটিক্যাল ভ্যালুস অফ x আর ক্রিটিক্যাল ভ্যালুস লিখলে সুবিধা কি, আমাদের ইকুয়ালস টু লেখা যাবে, রাইট? ইনইকুয়ালিটির জায়গায় কি লিখবো? এটা হচ্ছে তোমার সাবজেক্ট করার জন্য, বাট লাস্টে যায় আবার কিন্তু আমরা ইনইকুয়ালিটিতেই ফিরিয়ে দিব। এখন ইকুয়ালস টু কেন লিখছি? সাবজেক্ট করার জন্য। সো স্কোয়ারটা এই পাশে দিলে কি হবে? কি আসবে বলো তো? √2/2 আসে না? স্কোয়ার √1/2 করলে √2/2 আসে না? ক্যালকুলেটর প্রেস করলে আসে। সো সামনে কি প্লাস মাইনাস দিতে হবে না? সামনে কি দিতে হবে? কেন প্লাস মাইনাস? √ওভার দিলে সামনে কি হয়? প্লাস মাইনাস হয়। তাহলে x এর ভ্যালু কয়টা পাইলাম? দুইটা। এখন আমরা এলজেব্রা শিখছি ইনইকুয়ালিটি ওয়ার্ল্ডে দুই রকম হয়। কয় রকম? হয়তো লেস দেন অথবা লেস দেন হইলে রেঞ্জ কেমন হইতো? টুগেদার নাকি সেপারেট? টুগেদার। আর গ্রেটার দেন হইলে? আমাদের x এর ভ্যালু সাবজেক্ট করার আগ মুহূর্তে কি ছিল? লেস দেন না গ্রেটার দেন? লেস দেন। তার মানে কি হবে? টুগেদার। লেস দেন মানে কি? টুগেদার। সো টুগেদার কিভাবে লিখে? একসাথে লিখবা -√2/2 লেস দেন x লেস দেন √2/2, শেষ। তার মানে স্কোয়ার টাইপ, এগুলো হচ্ছে স্কোয়ার টাইপ, বুঝছো? তো এইগুলো এভাবে করতে হবে, ঠিক আছে? কনভার্জেন্স সিরিজ থেকে এটা এমন একটা ইউনিক রেঞ্জ যেটা বসাইলে ভ্যালু জিরোতে রিচ করে বা আগায় না, এটার বাইরে নিলে ডাইভার্জ হয়। আমরা এই পিছিয়ে শিখছিলাম এই ব্যাপারটা, আবার বলবো। ওকে, কেন এই রেঞ্জ সেটা আমি বলবো সামনে, এটা লাস্টে বলবো। ওকে, এখন আগে শিখি কীভাবে বের করতে হয়। তাহলে 5 নাম্বার পারবো সবাই? কোন রেঞ্জ দিয়ে? b less than 1, right? 7 নাম্বার 7 নাম্বার করো। এটা কি 7 নাম্বারটা করো ফার্স্ট। ও 5 না 6 করো, সরি 5 তো একই। 6 করো, 6 করো। সবাই 6 করো ফার্স্ট।
পারছি আমরা? কত কত আসে আপনাদের? নেগেটিভ আর পজিটিভ 5/4 আসে -5/4 টু পজিটিভ 5/4 আসে। রেঞ্জ আকারে দেখান, রেঞ্জ আকারে দেখাইতে হবে। -5/4 ফার্স্টে রাখবেন, less than x less than 5/4 রাখবেন, ঠিক আছে? গ্রেটার দেন থাকবে, এই ম্যাচের আগে কি ছিল? লেস দেন না, সো টুগেদার। এটা যদি এখানে গ্রেটার দেন থাকে তাহলে সেপারেট করে দিই। আমরা কি আগাবো? ওকে, 8 নাম্বার থেকে আসেন। হ্যাঁ, 8 নাম্বারে আসো, কিছু বলবেন? ওকে, 8 নাম্বারে আপনাদের এ বি এন কোনটা? এটা না নিচে চলে গেছে, তাই না? নিচে গেলে এটাকে উপরে উঠাইতে হবে। কোথায় উঠাইতে হবে? মানে আপনার অলওয়েজ এই ফরম্যাটে থাকতে হবে। বাইনোমিয়াল কোন ফরম্যাটে থাকতে হবে? আর এর ভ্যালু 1ই হইতে হবে। দেখেন আপনি যত ম্যাথ করছিলেন সবার এর ভ্যালু কত? বাট দেখেন তো এবার যেটা আছে এখানে কি 1 আছে? তাহলে সমস্যা না, কারণ এই এর ভ্যালু 1 থাকলে আপনি বি এর রেঞ্জে ফেলাইতে পারবেন। এর ভ্যালু যদি 1 না থাকে এর ভ্যালু 1 বানিয়ে নিতে হবে। এর ভ্যালু 1 কি করতে হবে? তো কিভাবে বানাবো আসো দেখো। সো এখন ডাইরেক্ট করা যাচ্ছে না, আগে এটাকে মডিফাই করা লাগবে। কেমন মডিফাই? ডেনোমিনেটরে কি আছে? রুট ওভার না? রুট ওভার, আমি যে পুরো সিচুয়েশনটা উপরে নিতে চাই তাহলে কি হবে? এটা উপরে নিলে কি হবে? 4 - x হোল টু দি পাওয়ার -হাফ না? কারণ রুট ওভার মানে কি? পাওয়ারে হাফ। আমি যদি এটাকে উপরে নিই পাওয়ারটা কি হবে? নেগেটিভ না? এগ্রি করেন? এখন দেখেন তো ম্যাথটা আগের ফরম্যাটে অলমোস্ট আসছে না? বাট একটা জিনিস আসে নাই, বলেন তো কি? এর জায়গায় 1 আসে নাই, আসছে? 1 না থাকলে আপনার ওই কনভার্জেন্স সিরিজের রেঞ্জ কাজ করে না। কেন কাজ করে না আজকে সব আমি বলবো এগুলা, বাট এখন আগে ফরম্যাট শিখেন, কারণ এই কনসেপ্টটা একটু বড়, বুঝছেন তো? এটা এখন শিখতে গেলে আপনাদের মাথা আউট হয়ে যাবে। সো একটু লাস্টে বললে আপনারা ধরতে পারবেন, আগে ফরম্যাটগুলো শিখেন। তো আমাদের এর ভ্যালু 1 বানাইতে হবে। কি বানাইতে হবে? আর এখানে কি আছে? আমরা ভিতরে কত কমন নিলে 4টা 1 হয়ে যাবে? 4। অন্যটার সাথে কমন 4 যাক বা না যাক, প্রথমটাকে আমার কি বানাইতে হবে? 1। দেয়ারফর ফোর্সফুলি আমরা কত কমন নিব? 4। এখন তুই বলতে পারো এখানে তো স্যার পাওয়ার আছে, বাইরে আপনি 4 কেমনে কমন নেবেন? না, আমি বাইরে 4 কমন নিব না, আমি ব্র্যাকেটের ভিতরে ঢুকেই কমন নিব। কিভাবে? আমি পাওয়ারে -হাফ রাখবো, বাই টু থার্ড ব্র্যাকেট দিব, দেন ভিতরে আমি 4 কমন নিব। ভিতরে 4 কমন নিলে আর কোনো সমস্যা আছে? বলো তো 4 কমন নাও মানে কি? ওর সাথে ডিভাইড দেওয়া। 4 এর সাথে 4 ডিভাইড দিলে কত আসে? 1। আর 4 এর সাথে x রে ডিভাইড দিলে কিছু হয়? x/4ই থাকে, অথবা 1/4x। বাস 4 কমন নিছি, এর ভ্যালু কি 1 হয়েছে? এর ভ্যালু কি 1 হয়েছে? এখন একটু আরেকটু ঠিক করে নাও, -হাফটা 4 এর উপরেও আছে, আবার এই ব্র্যাকেটের উপরেও আছে না? -হাফটা যদি 4 এর উপর দাও কি হবে? হাফ হবে। ক্যালকুলেটর চেপে দেখতে পারো, 4 টু দি পাওয়ার -হাফ করলে হাফ আসে। আর ওর উপর কি ঢুকতে পারবে? মাঝখানে প্লাস মাইনাস না? তাহলে ওর কি ব্র্যাকেট ফর্মেই থেকে যাবে না? বাস আমাদের ম্যাথসে কি এটা a - b ফরম্যাটে আসছে? a কি 1 হয়েছে? a 1 হয়েছে না? এখন তোমাকে x এর রেঞ্জ চাইছে। x এর রেঞ্জে b কোনটাকে বলে? এটাকে। তো রেঞ্জের ফর্মুলা কি ছিল? -1 to 1। স্কোয়ার হইলে b less than 1, আর x যদি পাওয়ারে 1 হয় তাহলে -1 to 1। b এর ভ্যালু কত? 1/4।
4x না, 4 গুলো ওই পাশে দিলে কি হবে? -4 লেস দেন x লেস দেন 4 চলবে। ডান। যখন উপরে নেওয়া হয় তখন নেগেটিভ হয়ে যায়, তাহলে ওই ওয়ানটাকে মাল্টিপ্লাই করে আমার সাথে এটার মতো করবো। 1 এর সাথে স্যার পুরো জিনিসটাই 1 এর সাথে মাল্টিপ্লাই হয় 1 চলে যায়। আমরা কি আগাবো? সেম প্রসিডিউর। হ্যাঁ, আমি তো একটু আগে দেখাইছিলাম যে মাইনাস দিয়াও যদি করেন অ্যান্সার কি আসে? সেম আসে। সো আপনি মাইনাস নিয়ে করতে পারেন, বাট অ্যান্সার সেম আসবে। বাট মাইনাস ছাড়া করলে আর কি ইনইকুয়ালিটি সাইনগুলো চেঞ্জ করা লাগে না, দ্রুত অ্যান্সার হিসাব হবে। এটাই সুবিধা, বাট দুইটা দিয়েই করতে পারবেন। আমরা কি আগাবো? আচ্ছা, সবাই সেম প্রসিডিউরে একটু 9 নাম্বারটা ট্রাই করেন তো। 9 নাম্বার করার পর আমাদের লাস্ট টাইপ হচ্ছে 11 আর 12, দেন উই আর ডান। এই দেখো, এটা উপরে নিলাম, তারপর আমাদের কি করতে হবে? আমরা বি এর রেঞ্জে কি ফালাইতে পারবো যত না পর্যন্ত এটা 1 হয়? আগে এটারে কি বানাইতে হবে? তো আমরা কি করব? ভিতরে ফোর্সফুলি কি করব? কমন নিব না 8। 8 যদি ভিতরে কমন নিই কি হয়? 1 + 1/8 চলবে? এখন বলো, মাইনাস হাফটা কি 8 এর উপরেও আবার ওদের উপরেও, তাই না? তুমি যখন 8 এর উপর মাইনাস হাফ দিবা 1/2√2 আসে না? ডেসিমালে নিবা কেন? 8 কে √8 করছো, √8 করলে কি 2√2 আসে না? আসে তো। তো ডেসিমালে কেন আসবে? ডেসিমালে লিখবা না 2√2 আসে? হ্যাঁ, আমার লাইনে আসতেই হবে আপনার। ওকে, আমি তো ক্যালকুলেটর ছাড়া করতেছি সব। অবশ্যই ইম্পর্টেন্ট, আপনি পুরা ম্যাথ শেষ করতে হবে তো সব সাইড দিয়ে। 1 + 1/8 x - হাফ। এখন বলেন এটা কাটলে তো কি আসে বাইরে? ওইটার ম্যাটার করে না, বাট ভিতরটা ম্যাটার করে। জানি তো, বাট আপনার তো খাবার শেষ করতে হবে, তাই না? মানে আপনি ওই যে ওই যে অনেকে মানুষ আছে না, ওই যে প্লেটের মধ্যে মাংস থাকে, জাস্ট মাংসগুলো বাইচা খায়, ওগুলা সব ফালায় খায়, ওই আফরাইস ওই টাইপের, বুঝছো? আপনার পুরোটা শেষ করতে হবে তো। আশেপাশে যারা আছে ওদেরকে গুছায় লিখতে হবে। এই দেখো, b < 1 1/8x, ঠিক আছে? কে কি তুমি কি টিউবলাইট নাকি? হঠাৎ হঠাৎ একটা বোম ফালাও, কেউ জানতে চায় না। এই ঠিক আছে, কোনটা? হ্যাঁ, আরে এগুলো তো দুষ্টুমি। Okay. ঠিক আছে, কারো কোয়েশ্চেন আছে বলো। এখানে আমি ক্যালকুলেটরে 1/√8 করছি, আমার আনসার শুধু √2/8। তুমি আমার ওইতে ফলো করছো? 8 এর উপর মাইনাস হাফ দিলে 1/2√2 আসে। ও 6 তো ভৌতাই করাইছিল, এখনো মিলে নেই আপনাদের? 6 মিলে নাই? হ্যাঁ, না 5/4 আসবে তো। 16/25 ওইদিকে যা উল্টা যাবে না? না, তোমার ক্যালকুলেটর আসে না, এটা মডেলের কারণে। ঠিক সব ক্যালকুলেটরে আসে না, মোটামুটি আসে সব ক্যালকুলেটরে।
এই তোমাদের কোনটার হিসাব মিলে না 6 তো 8 মিলছে আচ্ছা 6 এ যাচ্ছি হ্যাঁ এদিকে দাও মাইনাস হাফ দিলে তো এরকম হয় কই আসে তো রুট ওভার দিতে হয় পাওয়ারে ওই ফ্র্যাকশন ফর্মে লিখলে ওরা দিতে পারে না ওই হাফটাকে রুট ফর্মে লিখতে হবে ওয়েট পেপার অন পেপার টু সবগুলাতে এগুলো আসে কোনটা কাউকেই দেয়নি তোমার ছেলে তো আমার টেনশন আছে ওদের নিয়ে বলো এই যে বাবা তোমাদের মিলে করাই তো দিলাম না মিলার তো কিছু নাই আচ্ছা তোমরা বলছো 6 নাম্বার নাকি তোমাদের উল্টা পাল্টা অ্যান্সার আসে তো 6 নাম্বার দেখো এই যে দেখো এই যে লাস্ট বেঞ্চ দেখো সোমেরা দেখো এটা কি আমাদের বি না এটা কি স্কোয়ার টাইপ না লিনিয়ার টাইপ স্কোয়ার টাইপের ফর্মুলা কি হয় দেখো যাদের মিলতেছে না বি এর ভ্যালু কত বলো তো 16 বাই এক্স স্কোয়ার লেস দেন 1 না তো 16 বাই 25 ওই পাশে পাঠিয়ে দাও তাহলে কি হয় 25 বাই 16 না ক্রিটিক্যাল ভ্যালুস আচ্ছা ক্রিটিক্যাল ভ্যালুস লিখতেছি না আমি কি লিখতে হয় স্কোয়ারের পাশে দিলে কি হচ্ছে প্লাস মাইনাস কি হয় 5 বাই 4 হয় সো হ্যাঁ মাইসারা যেটা বলছিলাম -4/5 হ্যাঁ ওইটাই তো আসে তো মিলে না কেন আচ্ছা স্যার মাইনাস হয়ে গেছে কোন মাইনাস 3/25 এর পাশে যে মাইনাস কেন মাইনাস দিব স্কোয়ার না -1 দিলে তো স্কোয়ার দিলে ম্যাথ এরর আসবে না -1 ছিল হ্যাঁ তুমি কি আকাশ থেকে পড়লা নাকি কি করছে দেখো তো কি আমি যেভাবে করছি এভাবে করছো নাকি তুমি এই স্টেপগুলো ফলো করছো আমি যেভাবে করছি You know 40 by 16. It's 25 by 16. তোমরা কি খাওয়া দাওয়া নাস্তা করো নাই তোমরা ওকে ওকে লাস্ট টাইপ 11 12 এই টেবিলে কি ওটা মেশিন ভিতরে রাখো মেশিন আমার ব্যাত ফ্লপ এই দেখো 11 নম্বর কেমনে করব 11 নম্বরে খেয়াল করো ওরা বলছে স্টেট দ্য রেঞ্জ অফ ভ্যালুস অফ এক্স বাট সমস্যা হচ্ছে এখানে ম্যাথ কয়টা বাট দুইটা মানে রেঞ্জ কয়বার বাই করা লাগবে দুইবার বাট দুইটাই যদি তুমি অ্যান্সার লেখা দাও এর এক্সেল তোমাকে 0 দিবে দুইটার মধ্যে যে কোনো একটা হবে তোমার এক্স এর আসল রেঞ্জ কিভাবে বুঝবা নাম্বার লাইন করছি না ওই নাম্বার লাইন দিয়ে এমন এক রেঞ্জ নিতে হবে যে রেঞ্জটা আমার এই দুইটা ম্যাথকেই স্যাটিসফাই করে সো আমরা কি করব দুইটাকেই বের করব সো ওকে যদি বাই করি ওকে কি বের করা লাগে না ও বের হয়ে গেছে কেন কারণ এই বি এর ভ্যালু ইটসেলফ কত সো আমাদের রেঞ্জ হচ্ছে -1 লেস দেন বি লেস দেন 1 আর বিটাই আমার এক্স না তো একটা কি অলরেডি বের হয়ে গেছে না এবার আসো দিস ওয়ান -1 লেস দেন 5x লেস দেন 1 করলে -1/5 লেস দেন x লেস দেন 1 দুইটা আসছে দুইটার মধ্যে যে কোনো একটা কারেক্ট কেমনে কারেক্ট দেখো দুইটার মধ্যে যেটা ছোট ওইটা অ্যান্সার হয় দুইটার মধ্যে যেটা ছোট ওইটা হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড ইট ওইটা বুঝাচ্ছি বাট দুইটার মধ্যে কোনটা হবে অ্যান্সার ছোটটা কোনটা ছোট বলো তো কোনটা ও 5/2x সরি এটা 5/2 রাইট সো কি হবে 2/5
না স্যার No, 5 sir, x 5 by 2x. স্যার ও, আপনি জানো আমি ঠিকই লিখছিলাম। 5 by 2x সেকেন্ড ওইটা পরের ম্যাচটা How's that? ঠিকই আছে দেখো। সো এই দুটার মধ্যে ছোট রেঞ্জ কোনটা বলো তো, এটা নাকি এটা? -1/6 সরি -1/5 ক্যালকুলেটর প্রেস করলে কত আসে? 0.2 না? সো 0.2 বড় নাকি 1 বড়? 0.2 বলে বড়। কোনটা বড়, 1 নাকি 0.2? 1 বড়। তাহলে 1 এর রেঞ্জটা কি বড় না? মানে এটার গ্যাপিংটা কি বড় না? আর এটার গ্যাপিং কি ছোট না? ছোটটা হবে তোমার আসল অ্যান্সার। বাট লজিক কি ওটা বলতেছি, বাট আগে অ্যান্সারটা লেখো। সাউন্ড কি মেশিন অফ কর Machine. এই তুমি চুপ করো। হ্যাঁ বলতে ওকে, সো -1/5 টু 1/5। এখন এটা রিজন কি সবাই দেখো। এলজেব্রা নাম্বার লাইন শিখছি না কয়েকদিন আগে, প্রিমক হইলো। -1 ধরো এটা 1, -1 এটা হচ্ছে 1। সো আমাদের প্রথম রেঞ্জটা কি? -1 টু এটা না? প্রথম যেটা ওইটার নাম্বার লাইন দেখতে এরকম না? এলজেব্রা শিখছি তো ম্যাথবিতে। আর এটা কেমন হবে? -1/5 মানে কি? -0.2। -0.2 কোথায়? এখানে কোথাও। আর পজিটিভ 0.2 কোথায়? এখানে কোথাও অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এটার রেঞ্জ কেমন হবে এমন? এগ্রি? এখন বলো এই দুইটা রেঞ্জ মিলা কোন জায়গাটা ইন্টারসেকশন পার্ট? ইন্টারসেকশন মানে কি? ওই যে সেটে কমন পার্ট বলতাম না, ওভারল্যাপিং পার্ট বা কমন পার্ট। বলো তো কোন এরিয়াটা এই নাম্বার লাইনে, কোন এরিয়াটা কমন পার্ট হয় না? 0 -0.2 পজিটিভ 0.2। এটা হচ্ছে এমন জায়গা যেখানে দুইটাকেই স্যাটিসফাই করে। কেন? কজ এই -0.2 বড় রেঞ্জের মধ্যেও আছে, আবার ছোট রেঞ্জের মধ্যেও পড়ে। তার মানে -0.2 টু পজিটিভ 0.2 এটা হচ্ছে কমন পার্ট বা ইন্টারসেকশন পার্ট, তাই না? এগ্রি করো যে এই পোর্শনটা হচ্ছে দুইজনের জন্যই কমন। এই কারণে আমরা এই অ্যান্সারটা অ্যাকসেপ্ট করেছি যে এই অ্যান্সারটা দুইটাকেই স্যাটিসফাই করে, ওকেও স্যাটিসফাই করে আবার ওকেও স্যাটিসফাই করে। বলো Sir, ছোটটা নিব তাহলে তো -1 ই তো ছোট না নাম্বার লাইনে। আমি গ্যাপিং এর কথা বলছি, কার গ্যাপ ছোট, ঠিক আছে? তো লজিকটা বুঝছো? তাহলে আমাদের কি শেষ হইলো? এটা রেঞ্জের পার্ট। 12 নাম্বারটা করে ফেলো তো, লাস্ট ওয়ান। স্যার আপনাকে আজকে আইডি কার্ড আইডি কার্ড পেয়ে যাবেন থার্সডে অথবা স্যাটারডের মধ্যে মাস্ট। আপনাদের ওই যে ফিতাটা জাস্ট বাকি। আপনাদের আইডি কার্ডগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটির হবে। সো কিভাবে নতুন বসতি মার্কা হবে না অন্য কোচিং নিয়ে কথা বলছি না, আমাদেরটা দেখো তাইলেই হবে। ওকে।